হায়াতুদ দুনিয়া, বান্দা তোমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া যাও না। এই দুনিয়া যেন তোমাদেরকে কোনোভাবে যেন ধোকায় যেন না ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, বান্দারে খবরদার খবরদার, এই দুনিয়ার মায়া যেন তোমাদেরকে আমি মালিকের সাথে মুলাকাত করা, আমি মালিকের সাথে তোমাদের প্রেম ভালোবাসা, এগুলো যেন তোমাদেরকে কোনোভাবে যেন বঞ্চিত না করে। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, বান্দা এই দুনিয়াটা মুমিনদের জন্য ক্ষণস্থায়ী, আখিরাতটা আপনার আমার জন্য চিরস্থায়ী। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা জানায় দেন, এই দুনিয়ার মধ্যে কত জাতির মানুষ আছে যারা ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের যারা মানুষ, এরা কিন্তু আমার মাওলাকে ভালোবাসে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মালিককে তারা বিশ্বাস করে না। আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আল্লাহ তাআলা জানায় দেন, রে গোলাম, যারা ইহুদি খ্রিস্টান, যারা অন্য ধর্মের, আমি মালিককে তারা ভালোবাসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, তারা আখিরাতের বিনিময়ে তারা দুনিয়ার জীবন, দুনিয়ার মায়াটাকে খরিদ করে নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। তারা দুনিয়ার জীবনটা বেছে নিয়েছে, আখিরাতের বিনিময়ে তারা দুনিয়ার জীবনটা কিনে নিয়েছে। তারা ভাবে আমরা মনে হয় যখন মারা যাব, আমরা যখন মারা যাব আমাদেরকে কেউ আর এই জীবিত করাবে না, আমাদের কোনোদিন আর বিচার হবে না। তারা ভাবে কি জানেন? তারা ভাবে আজকে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই তাহলে আমাদের এখান থেকে সব কিছু শেষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায় দেন, তারা যখন কবরে চলে যাবে আল্লাহ তাআলা বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, যারা বিধর্মী, যারা আমার মালিককে ভালোবাসে না, যারা আমার মাওলাকে বিশ্বাস করে না, আমার আল্লাহ তাআলা জানায় দেন, তারা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাবে তাদেরকে একটু আযাব থেকে তাদেরকে আযাব দেওয়া হবে। এই আযাব থেকে তারা কখনো বাঁচতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে তারা কখনো সাহায্য প্রাপ্ত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, একটা মুমিন একবার চিন্তা করে দেখো, এটা মুমিনকে আমার আল্লাহ তাআলা কি পরিমাণ দামি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, এই মুমিনদের জন্য আমি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী করে দিলাম রে বান্দা, আখিরাতের জীবনটা তাদের জন্য চিরস্থায়ী করে দিলাম, তাদের জন্য শান্তির জায়গা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, আমার আল্লাহ তাআলা জানায় দেন, তোমাদের ঈমানকে এমন ভাবে তোমরা আঁকড়ে ধরো, তোমাদের ঈমানকে এমন ভাবে তোমরা অন্তরের মধ্যে গেঁথে নাও, কোনো মানুষ, কোনো বিধর্মীর লোক, কোনো বেঈমান, কোনো কাফের যেন তোমার আমার ঈমানকে যেন কেড়ে নিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আজকে আপনি আমি এই দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া কি পরিমাণ গুনাহ করলাম একটু চিন্তা করে দেখো। ও যুবক, একটু বসে দেখেন না, শুনেন না কথাগুলো ভালো করে। আজকে আপনি আমি ফজরের নামাজটাও যারা পড়তে পারি না, একবার চিন্তা করে দেখেন। এ মানুষ, আমার আল্লাহ তাআলা কিন্তু চাইলেই পারতো দুপুরের খানাটা, সকালবেলার খানাটা বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, যারা জোহরের নামাজটা আদায় করতে পারো না, আমার আল্লাহ তাআলা কিন্তু চাইলেই পারতো
আপনার দুপুরের খানাটা বন্ধ করে দিতে। এ মানুষ একবার চিন্তা করে দেখছে, যারা আসরের নামাজটা পড়তে পারো না, যারা মাগরিবের নামাজটাও পড়তে পারো না, যারা ইশার নামাজটাও যারা পড়তে পারল না, চাইলেই কিন্তু আমার মাওলা কিন্তু আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারত। বান্দারে, যারা ইশার নামাজ পড়ে, ইশার নামাজ না পড়ে যারা আপনি আমি ঘুমাই যাই, একবার চিন্তা করে দেখো, আমার মাওলাই কিন্তু চাইলেই পারত এই ঘুমটা আজীবনের জন্য বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ঘুম আল্লাহ তাআলা বন্ধ করে দেয় নাই, আপনার আমার খানা বন্ধ করে দেয় নাই, আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু একটু চিন্তা করে দেখো রে বান্দা। আজকে আপনি আমি তাহাজ্জুদের রক্ত হয়, ফজরের রক্ত হয়, কত যুবক এই মোবাইলটা নিয়ে সারাটা দিন সারাটা রাত চ্যাট করে, মেয়েদের সাথে বেগানা নারীর সাথে কথা বলে, কত অশ্লীল ভিডিও দেখে দেখে রাতগুলো কাটায়া দেয়। যখন তাহাজ্জুদের রক্ত হইয়া যায়, এই যুবকগুলো ঘুমের মধ্যে পড়িয়া যায়, এরা ঘুম থেকে উঠতে পারে না। ফজরের সময়, তাহাজ্জুদের সময় উঠতে পারে না, এরা ঘুম থেকে উঠে সকাল 10টার থেকে 11টার দিকে। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, একবার চিন্তা করে দেখো, ওই সময় যদি মালাকুল মউত এসে যদি আপনার আমার সামনে যদি হাজির হয়ে যায়, আই মালাকুল মউত যদি আয়েশা দেখে জানটা কবজ করার সময়, এ বান্দা আপনি আমি অশ্লীল ভিডিও দেখতেছি, আপনি আমি খারাপ ভিডিও দেখতেছি, ওই সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, একবার চিন্তা করে দেখো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুটা কি পরিমাণ আপনার আমার জন্য খারাপ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?